মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় প্রতিটা মানুষের একটা কষ্ট হবে, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওই সুন্দর বিছানায় রাখবে না। এসি রুমে ছিলেন, এসি রুমে আর রাখবে না। আপনার এই সময় যদি মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুর ঘোষণা যখন হয়ে যাবে, এলাকাবাসী সকলে যখন এই ঘোষণা শুনে নেবে, আপনার প্রতিবেশী গ্রামবাসী গিয়ে যখন পাশে দাঁড়াবে আর আলোচনায় সিদ্ধান্ত হবে এখন এত রাতে এর দাফনের ব্যবস্থা করা যাবে না, কালকে সকাল বেলায় 8:30টার সময় এর দাফনের ব্যবস্থা হবে, অথবা 9টা 9:30টার এর জানাজা অনুষ্ঠিত হবে। ঘোষণা হয়ে গেল। বন্ধুরা আমার, যে ঘরে লোকটা শুয়েছিল, বাড়ির মালিক বলল, বাপ বলছে বেটা আমার মারা গেছে, এসি রুমে রয়েছে, এত সুন্দর করে যেহেতু ঘরটা বানিয়েছে, এক কাজ করা যাক, একে ঘর থেকে বাহির করার প্রয়োজন নেই, একে ঘরে রাখো। যে লোকটা যে বাড়ির ভিতরে থাকতো, যেই ঘরের রুমের মধ্যে থাকতো, ওই ঘরের রুমের ভিতরে বিবি ছাড়া কোনোদিন ঘুম হয়নি, বিবি স্বামী ছাড়া কোনোদিন ঘুমায়নি। ওই বিবি বলছে আমি একা এই রুমে থাকতে পারবো না, এখন আমার স্বামী আর জীবিত নেই, আমার স্বামী মারা গেছে, আমার মৃত্যু স্বামীর পাশে আমি একা এই ঘরে থাকতে পারবো না। যেই ছেলেটা বাপ ছাড়া খেত না, যেই ছেলেটা আপনার আব্বু ছাড়া কিছুই বুঝতো না, ওই ছেলেটা বলছে আমার বাপ মারা গেছে, আমি এই ঘরে একা থাকতে পারবো না। রে মুসলমান, আপনি এগুলোকে ভাবছেন, আর একটা খবর আপনার ব্রেনে বারবার ধাক্কা দিচ্ছে। আজকের জম্মার সময় আপনি শুনেছেন কি খবর? নবীজি বলেছেন মানুষ যখন মারা যায় তাকে কবরে রেখে আসা হয়, আর কবরে যখন তাকে রেখে আসা হয় তখন কবরে প্রতিটা মানুষের ক্ষেত্রে ইল্লা নাবিয়ান ওয়া সিদ্দিকান ওয়া শুহাদা, আল্লাহর নবীকে কয়েকটা শুধুমাত্র কয়েক শ্রেণীর মানুষের জন্য ব্যতিক্রম বলেছেন, আর বাকি সমস্ত মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু মানুষের ক্ষেত্রে, আর বাকি সমস্ত মানুষের জন্য কবরে 5 প্রকারের আযাব আপনার নির্ধারিত রয়েছে। রে মুসলমান ভাইরা, ওই কবরের আযাবের মধ্যে একটা আযাবের কথা আপনাদের সামনে বলে যায়। ওই আযাবটা কিসের আযাব? নবীজি বলছেন 99 তিন্নিনান। 1 নাম্বার আযাব হবে ওই কবরস্থ ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, এত সুন্দর জীবনযাত্রা ছিল, ওই লোকটার কোনো প্রবলেম ছিল না, কোনো অসুবিধা দুনিয়াতে ছিল না। লোকটা মারা গেল, ওই লোকটা কে না আপনার বাপ, ওই লোকটা কে না ও লোকটা আপনার মা, ওই লোকটা কে না ওই লোকটা আপনার দাদা, ওই লোকটা আপনার আত্মীয় স্বজন আপনজন, ওটা আপনার ছেলে হতে পারে, ওটা আপনার মেয়ে হতে পারে, ওটা আপনার নানা নানি দাদা দাদি হতে পারে। মুসলমান, যে লোকটা মারা গেল ওটা যদি আপনার মা হয়, ওটা যদি আপনার আব্বু হয়, আপনাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আপনাকে আপনার বোনদের ভালো বাড়িতে বিবাহ দেওয়ার জন্য, ভালো ঘরে তুলে দেওয়ার জন্য, আপনার বাপ বাড়ির জমিতে কাজ করে, কৃষি কাজ করে সুন্দরভাবে বিবাহর ব্যবস্থা করতে পারবেন না ভেবেই তিনি বিদেশ খাটতে গেছেন। রমজান মাসে সিয়াম পালন করতে পারেননি, রমজান মাস তো দূরের কথা, বাকি মাসে জুম্মার দিনে তিনি জুম্মার সালাত আদায় করতে পারেননি, নামাজ পড়তে পারেননি। এমন এক দুর্দশায় তার জীবন কেটেছে। ওই মানুষটা আল্লাহর ফরজ হুকুম অমান্য করেছেন, তিনি আদায় করতে পারেননি। তাহলে আপনি একজন জ্ঞানমান মানুষ হওয়ার পরে বিবেক বুদ্ধি থাকার কারণে আপনি বুঝতে পারছেন আমার বাপ বড় গুনাহগার, আমার বাপ কবরে চলে গেছে। আর নবীজি বলছেন কবরে যেই লোকটা গেছে 5 প্রকারের তার সঙ্গে আযাব তার সম্মুখীন হবে। তার মধ্যে 1 প্রকারের আযাব হলো নবীজি বলছেন 99টা সাপ তার জন্য মুসাল্লাত করে দেওয়া হবে, নির্ধারিত করে দেওয়া হবে। ওই 99টা সাপ, একটা সাপের খবর আপনাদের জানিয়ে যায়। ওই সাপটা, একটা সাপ 99টা সাপের মাঝে একটা সাপ যদি এই পৃথিবীতে এসে তার ওই বিষটা যদি নিষ্কলন করে দেয়, যদি একবার এই জমিনে যদি ছেড়ে দেয়, গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে বসবাসের সুযোগ হবে না। যত আপনার সবুজ গাছপালা আছে এগুলো আর সবুজ থাকবে না, সবুজ শ্যামল থাকবে না। রে মুসলমান ভাইরা, এত কঠিন ওই সাপের বিষ। ওই সাপ আপনার কবরে একটা থাকবে না, দুটো থাকবে না। আপনার বাপের কবরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে নয়, 99টা দেওয়া হবে। আর ওই 99টা সাপ আপনার
বাপের কবরে আপনার বাপকে দংশন করতে থাকবে, আপনার ওই কবরস্থ ব্যক্তিকে বিভিন্ন দিক থেকে দংশন করবে। একবার যদি দংশন করে দেয় তার 40 বছর পর্যন্ত বিষ থাকবে। জি ভাই, আপনি এগুলোকে ভাবছেন, এই কথাগুলো আপনি ভাবছেন, আর ভাবতে ভাবতে আপনি কৃষি মানুষ, কাজ করেন মাঠে, আপনার দোকান আছে, দোকানে কোনো খরিদ্দার নেই, আপনি একা দোকানে বসে আছেন, হঠাৎ করে ব্রেনে আপনার এই হাদিসটা মনে চলে এলো, আপনার ব্রেনে এই হাদিসটা আপনার স্মরণে চলে এলো, তখন আপনার চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আপনি যখন কান্না করছেন, জানতে হবে আপনার দিলে ঈমান আছে, আপনি ঈমানদার, আপনি হলেন মুমিন। আপনি মুমিন বলে আপনি নিজেকে বুঝতে পারবেন আমি এখন মুমিন হতে পেরেছি। জি ভাই, বন্ধু, আমি আপনাদের সাথে সামনে একটা ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবী বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০ আলফা মিনাল মালায়েকা। আল্লাহর নবী বলছেন যে কবরে একজন ব্যক্তিকে রাখার আগে সেই কবরস্থ ব্যক্তির জানাজা হয়। বিশ্বনবীর জামানাতে একজন সাহাবী মারা গেলেন, তার জানাজার জন্য আল্লাহর নবী খাড়া হলেন। তিনি ইমাম হিসাবে, তিনি মুক্তাদির সামনে ইমাম হিসাবে দাঁড়িয়েছেন। সামনে লাশ আছে, লাশটা কার না একজন বিখ্যাত সাহাবী। নবীজি আমার তিনি দাঁড়িয়েছেন নামাজ পড়াবার জন্য। নামাজটা কিসের? না, জানাজার নামাজ পড়াবেন। রে মুসলমান ভাইরা, জানাজার নামাজ পড়ানোর জন্য বিশ্বনবী দাঁড়িয়েছেন। এমন সময় আল্লাহর নবী জানাজা পড়াবেন, আর সাহাবীদের মতো আবু বকর ওমরের মতো সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছেন, জান্নাতি সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছেন। শুধু সাহাবীরাই নয়, আল্লাহর আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য জানাজায় এসে হাজির হয়েছে। এবং একজন সাহাবীকে আল্লাহর নবী যখন কবরস্থ করলেন, কবরে রাখলেন, কবরে রাখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কবরে মাটি দিয়ে ঢেকে দিলেন। নবী নিজে মাটি দিলেন। মাটি দেওয়ার পর এবার সাহাবীরা তার কাছ থেকে চলে যাচ্ছেন। নবী আমার চলে যাচ্ছেন, ও দূরে দাঁড়িয়ে আছেন। এমন সময় বিশ্ব নবীর এই সাহাবীর কবরটাকে নবীজিকে দেখানো হলো। শুধু তাই নয়, নবীজিকে এই দৃশ্যটা দেখানো হলো। সাহাবীর আর্তনাদের চিৎকারটা নবীজির কান পর্যন্ত পৌঁছালো। নবীজি এই অবস্থা দেখার পর, এই আর্তনাদ শোনার পর নবী আমার আর নিজেকে স্থির রাখতে পারলেন না। বিশ্ব নবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ যাম্মা যাম্মাতান, লাকাদ যাম্মা যাম্মাতান। নবী আমার এত কষ্টদায়ক অবস্থা দেখে তিনি এত ভয়ঙ্কর ভাবে দোয়া করছেন, চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আল্লাহর নবী কান্না করছেন, দাড়ি বেয়ে বেয়ে আপনার বুকের জামা ভিজে যাচ্ছে। এমন সময় সাহাবীরা সবাই দোয়ায় শরীক হয়েছেন। আল্লাহর নবী লম্বা দোয়া করলেন। তারপরে নবীজি বলছেন, সুম্মা ফুররিজ আনহা, এর দোয়ার বদলতে তার কবরের দুই দিককার মাটি দুই দিক থেকে এসে জাঁতায় যেমন আপনার ময়দা বানিয়ে দেয়, ভুট্টাকে আপনার গমকে যেমন ময়দা বানিয়ে দেয়, এই সাহাবীর অবস্থা ঠিক ওই ময়দার মতো হয়ে যাচ্ছিল। দুই দিককার মাটি তাকে চেপে চেপে ধরছিল। আল্লাহর নবীর এই সাহাবীর চিৎকার শুনে নবীজি দোয়া করার ফলে আল্লাহর নবীর দোয়ার বরকতে ওই সাহাবীর কবরটা প্রশস্ত হয়ে গেল। ভাইজান, আমি আপনাদের কাছে বলতে চাই, এই দুটি কথা আমি আপনাদের কাছে উপহার হিসাবে দিলাম। কেন? আপনাদের স্মৃতিতে এই জন্যই দিলাম, যাতে করে মুমিন বান্দা যারা হবে তারা এই কথাগুলো মনে করবে, আখিরাতের কথা মনে করবে, পুলসিরাতের কথা মনে করবে, জাহান্নামের কথা মনে পড়বে, আর আপনার চোখ দিয়ে দর করে পানি ঝরবে। নবীজির একজন বিখ্যাত সাহাবী নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের ছেলে আব্দুল্লাহ যখন আজান শুনতেন, আজান শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দর করে পানি ঝরতো, আর চোখ লাল হয়ে যেত, মুখের চেহারা পরিবর্তন হয়ে যেত। সবাই জিজ্ঞাসা করতো, কি হলো ভাই? এখন তো জাহান্নামের বর্ণনা নয়, শুধুমাত্র আজান হলো, কেন কান্না করছো? তখন এই সাহাবী বলতেন, আমি এই জন্য কান্না করছি, আমি ভাবছি এই আজানটা আমার জীবনের শেষ আজান, এই সালাতটাই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি দ্বিতীয়বার
দ্বিতীয়বার আজান শুনতে পাবো না, আর হয়তো আমি দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবো না। আমার জীবনে যা আমল করেছি এই আমল দিয়ে কি কবরে নাজাত পাবো? এই আমল দিয়ে কি আমি আখিরাতে নাজাত পাবো? এই চিন্তা, এই চেতনাতে তিনি কান্নায় বিভোর হয়ে পড়তেন। মুসলমান, এই মানুষটাই হলো মুমিন, যে মানুষটা এই কথাগুলো ভাববে আর চোখের পানি দরদর করে ঝরবে আর ভিতরটা কম্পন করবে, ভিতরটা কাঁপবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের প্রথম বৈশিষ্ট্য এটা। জি ভাই, একটা উদাহরণ দিই, সময় খুব অল্প। এখান থেকে প্যান্ডেলের পিছনে দুটো জেনারেটর আছে, মাইক চলছে, কারেন্টে এই আপনার টিউবলাইট চলছে, এগুলো সব কারেন্টে চলছে। কারেন্ট চলে গেলে পারে বিকল্প কি আছে না জেনারেটর। যে জেনারেটরগুলো ওখানে দেখে এলাম, যদি পিছনে থাকে আর একটা যদি চলে আর একটা যদি পাশাপাশি দুটো আছে, একটা চলছে আর একটা চলছে না, এখান থেকে কি বলা যাবে কোনটা চলছে আর কোনটা চলছে না? বলা যাবে? জি, আপনারা বলছেন বলা যাবে না, আর আমি বলছি বলা যাবে। কেন? যেটা চলবে তার দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। কেমন ভাবে লক্ষ্য করতে পারবেন? যেটা চলছে কিভাবে বুঝবেন? যেটা চলবে তার প্রথম বৈশিষ্ট্য হলো সে কাঁপবে। আপনারা মেশিন যখন চালাবেন তখন দেখবেন যেটা চলছে সেটা কাঁপছে, আর যেটা চলবে না সে কাঁপবে না। যেটা চলবে তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাইর হবে, বোঝা যাবে এই মালটা চলছে আর এটা চলছে না। তা আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই বোঝাতে চাচ্ছেন, মুমিন যারা হবে তারা আল্লাহর হয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে তাদের অন্তরটা সদা সর্বদা কাঁপবে। আর ওই সাইলেন্সার দিয়ে যেমন মেশিনের ধোঁয়া বাইর হচ্ছে, মুমিনের সদা সর্বদা মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির বাহির হবে। কথা ঠিক না ভুল? জি ভাই, যদি এমনটা হয় কারোর জানতে হবে আপনি মুমিনের প্রথম ধাপটা অর্জন করেছেন। চলেন, কথা আর বাড়াচ্ছি না, দ্বিতীয় ধাপে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার যে বৈশিষ্ট্য হবে, ওটা কেমন বৈশিষ্ট্য হবে? দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুমিন কোরআন শুনবে, হাদিস শুনবে, আর তার ঈমানটাকে মজবুত করে নেবে। আপনাদের এখানে বাজার কোনটা? পাকুড়। জি, আপনাদের এই রহসপুরের একটা ছেলে, শিক্ষিত ছেলে, চাকরি বাকরি তো এখন মুসলমানের নেই, যার জন্য দেশে যখন চাকরি নেই, শিক্ষিত ছেলে কি করবে? টোটোগুলো চলে কিসে? ব্যাটারিতে। প্রতিটা গাড়ি কিন্তু ব্যাটারি লাগে। এর জন্য আপনার বহরমপুরে দেখবেন ব্যাটারি রিপেয়ারিং এর দোকান বলে লেখা থাকে। তা আপনাদের এই গ্রামের একটা ছেলে, নাম তার খলিলুর রহমান, বোঝাবার জন্য বলছি, নাম আলাদাও হতে পারে। খলিলুর রহমান একটা ছেলে, সে আপনাদের এই পাকুড় বাজারে একটা ব্যাটারি রিপেয়ারিং এর দোকান খুলেছে। তো ওই রিপেয়ারিং এর দোকানে কি হয়, পুরাতন ব্যাটারি, খারাপ ব্যাটারি গুলো নিয়ে ওখানে দিলে পারে, নিয়ে গিয়ে দিলে পারে ও যে পার্টস গুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে বাতিল করে দিয়ে নতুন পার্টস দিয়ে, অ্যাসিড দিয়ে, চার্জ দিয়ে আপনাকে আবার আগের মতো সার্ভিসিং দেবে, এমন তৈরি করে দেয়। কথা ঠিক না ভুল? জি। তা এই ছেলেটা তার যা কাজ, এই কাজটা করছে। আর আপনাদের গ্রামের একটা মোটা হুঁশ ছেলে, বুদ্ধি খুব মোটা, এমন ছেলে আছে না নেই? আছে গ্রামে, মোটা হুঁশ ছেলে। তা এই ছেলেটা যাচ্ছে কোথায় না পাকুড়ে গিয়েছে। তা পাকুড়ে গিয়ে ঘুরতে ঘুরতে ওই খলিল রহমানের দোকানের সামনে দিয়ে, ব্যাটারির দোকানের সামনে দিয়ে যাচ্ছে। তখন খলিল রহমানকে বলছে, ভাই কি করছো গো? তো বলছে, খলিল রহমান তখন ভাবছে, একে যদি বলি যে আমি রিপেয়ারিং করছি ব্যাটারি, এ বুঝবে না, মোটা হুঁশ ছেলে, বুঝবে না। তখন ও বলছে, আমি এই ব্যাটারিতে কারেন্ট ভরছি। আচ্ছা বলেন, কারেন্ট ছাড়া চার্জ হবে? হবে না। এই জন্য কথাটা ঠিকই বলেছে, ডাইরেক্ট বলেছে। বলছে আমি এই ব্যাটারিতে কারেন্ট ভরছি। মোটা হুঁশ ছেলেটার হাতে 2 লিটারের একটা বোতল ছিল। বলছে, খলিল ভাই এক কাজ করো না, তুমি আমাকে এই বোতলে 2 লিটার কারেন্ট ভরে দাও।
খালি বোতল হাতে ছিল, বলছে 2 লিটার কারেন্ট ভরে দাও। আপনাদের জিজ্ঞাসা করছি, কারেন্ট ঢুকবে? ঢুকবে? ঢুকবে না। তখন খলিলুর রহমান বলছে, এতে কারেন্ট ঢুকবে না? বলছে ওসব বুঝি না, তুমি দেবে না এজন্য বলছো যে ঢুকবে না। দেবে কিনা সেটা বলো। বলছে ভাই রে, ঢুকবে না রে। বলছে ঢুকবে কি ঢুকবে না দেখবো, ইট নেব। এ দেখছে মার খেয়ে লাভ নাই। তখন বলছে এক কাজ করো, তাহলে দাও বোতলটা দাও। বোতলটা নিয়ে 2টো তার ভরে দিয়ে একটা সুইচ অন করে দিয়ে বললো 3 দিন পর দেখা করবা। 3 দিন পর যখন গেছে, তখন ওই সুইচটা অফ করে দিয়ে মুখের সিপিটা আবার লাগিয়ে দিয়ে বলছে যাও, তোমাকে 2 লিটার কারেন্ট দিলাম, বাড়ি চলে যাও। আপনাদের জিজ্ঞাসা করছি, 2 লিটার নয়, 2টো পয়েন্ট কি উঠেছে ওর ভিতরে? ওঠেনি। কেন না, বৈজ্ঞানিক প্রসেসে ব্যাটারির ভিতরটা তৈরি করা আছে, আর বোতলের ভিতরটা বৈজ্ঞানিক প্রসেসে তৈরি নেই। এই জন্য বৈজ্ঞানিক প্রসেসে যেহেতু এর ভিতরে কোনো মাল ভরা নেই, এই জন্য সারা দিন নয়, 24 ঘন্টা নয়, 24,000 বছর যদি রাখা হয়, তারপরেও 1 পয়েন্ট কারেন্ট ওখানে নেবে না, কারণ এর ভিতরটা তৈরি নেই। তা আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদের সামনে যদি কোরআন আর হাদিসের আলোচনা করা হয়, তাহলে তাদের ভিতরটা চার্জ নেবে, ফুল চার্জ হয়ে যাবে। তাদের যে বাতিল মালটা ছিল ওটা ফেলে দিয়ে আবার রিপেয়ারিং হয়ে গিয়ে ফুল চার্জ হয়ে যাবে মুমিনরা কোরআন আর হাদিস শোনার কারণে। আর যদি মুমিন না হতে পারে, যদি ভিতরটা যদি এই খালি বোতলের মতো হয়, আপনার সামনে যদি কোরআন আর হাদিস স্বয়ং রাসূল যদি বেঁচে থাকতেন আর এসে যদি বায়ান করতেন, তারপরেও হতো না। কেননা আপনার ভিতরে তো মালই নেই। জি ভাই, চলুন একটা ঘটনা উপহার দিই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান কম হতো আবার বেড়ে যেত। আল্লাহ যেহেতু বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে কোরআন আর হাদিস শুনে। এই জন্য মুসলমান ভাইরা আপনাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা। নবীজি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি নিতেন, তখন বিশ্বনবী সাহাবীদেরকে একত্রিত করে যাদেরকে ওই কাজের জন্য নিয়োগ করতেন, তাদের সামনে কোরআন আর হাদিসের দার্স দিতেন, কোরআন আর হাদিসের চার্জ দিতেন। আর কোরআন আর হাদিসের কথা বলে 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 যখন তাদেরকে চার্জ করা হতো, তাদের ফুল চার্জ হয়ে যেত। আল্লাহর নবী যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটার নাম হলো জিহাদ, জিহাদের মতো ময়দানে নবীজি যখন যার মনস্থির করতেন, জিহাদের মহড়া যখন তৈরি করতেন, তখন সাহাবীদের নিয়ে তিনি হাদিস আর কোরআনের চার্জ দিতেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী একদা একটা যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত নিচ্ছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে মহড়া তৈরি করছেন, কোরআন আর হাদিসের চার্জ দিচ্ছেন। ওই যুদ্ধটা কিসের যুদ্ধ? যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। ওই যুদ্ধর আগে যত যুদ্ধ হয়েছে, প্রতিটা যুদ্ধ আপনার একজন করে সেনাপতি বানানো হয়েছে, কিন্তু এই যুদ্ধটা এমন একটা ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধতে নবীজি আমার 3 জনকে সেনাপতি বানালেন। আর 3 জনকে সেনাপতি বানানোর পর নবীজি বলছেন 4র্থ নম্বরে তোমরা উপযুক্ত কাউকে বানিয়ে নিও। এই কথাটা বলার পর সাহাবীদের কারো বুঝতে কোনো অসুবিধা হলো না, কারণ নবীজি বললেন আমি 1 নম্বরে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে একজন করে সেনাপতি বানিয়েছি, এই যুদ্ধটা একটা ব্যতিক্রম যুদ্ধ। অতএব এই যুদ্ধের ময়দানে আমি 3 জনকে সেনাপতি বানালাম। একজনের অনুপস্থিতিতে 2য় জন দায়িত্ব পালন করবে, 2য় জনের অনুপস্থিতিতে 3য় জন দায়িত্ব পালন করবে। 3 জন যখন কেউ থাকবে না, তাদের 3 জনের যখন অনুপস্থিত হয়ে যাবে, তখন 4র্থ নম্বরে যোগ্য একজন ব্যক্তিকে তোমরা দায়িত্ব দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে। এই কথাটা নবীজি যখন বলে দিলেন, সাহাবীদের বুঝতে কারোর কোনো অসুবিধা হলো না। বিশ্বনবীর সাহাবীরা সবাই স্থির মেজাজে বুঝে গেলেন। আল্লাহর নবী এবার তিনি বলছেন, শোনো রে সাহাবীরা, তোমাদের মাঝ থেকে আমি 3 জনকে সেনাপতি বানিয়েছি, তার মধ্যে নামগুলো আমি এবার ঘোষণা করছি। একজনের নাম হলো যায়েদ, আর 2য় জনের নাম হলো আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, 3য় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তোমরা শুনে নাও, আপন আপন বাড়ির দিকে যাও, আর বাড়ি
থেকে ফিরে এসে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে যাও। এই কথাটা বলার পর তারা আপনা আপনা বাড়ির দিকে রওনা দিলেন। বিশ্বনবীর সাহাবী জাফর বিন আবু তালেব আপন চাচাতো ভাই, তিনি বাড়ির দিকে যখন যাচ্ছেন, বাড়িতে গুটি পায়ে যাচ্ছেন, আর তিনি আল্লাহর নবীর এই সাহাবী নিজেকে যুদ্ধের ময়দানে নয়, তিনি এবার প্রস্তুত করছেন যে আমি এখন বাড়িতে যাচ্ছি, নিজের শরীরটাকে আমার স্ত্রীর সামনে হাজির করছি, আমি সশরীরে যাচ্ছি, আমি উপস্থিত থেকে আমি আমার স্ত্রীর সঙ্গে আমার ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি, এরপরে আমার লাশ আসবে, আমার বডিটা আসবে, কিন্তু জীবিত অবস্থায় নয়, লাশ হয়ে ফিরে আসবে। কারণ আমি যুদ্ধের ময়দান থেকে বিশ্বাস রাখছি এটাই যে এই যুদ্ধের ময়দানে আমাকে নবীজি দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন। প্রথমে একজন আছে, দ্বিতীয় আমার পরে তৃতীয় আর একজন আছে, আর নবীজি বলেছেন চতুর্থ নম্বরে কাউকে বানিয়ে নিও, নিঘাত এই যুদ্ধের ময়দানে নিশ্চিত আমি শাহাদত বরণ করব। অতএব তিনি শাহাদত বরণ করবেন এটা নিশ্চিত ভেবে আল্লাহর নবীর এই সাহাবী মরণকে স্মরণ করে সামনের দিকে গুটি পায়ে যাচ্ছেন। বাড়িতে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পর দেখছেন তার স্ত্রী যেন পবিত্র কোরআন তেলাওয়াত করছে। তখন নিজের স্ত্রী যখন পবিত্র কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় স্ত্রীকে তখন বলছেন কি, পিছন দিক থেকে বলছেন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, একটি বারের মতো মোর কথা শোনো, এ খবর তবু কাছে দিতে আসিলাম, হুজুরের আদেশে আমি জিহাদে চলিলাম। ও আমার প্রিয়তমার দাঙ্গিনী, শুনে নাও, আজকের এই জিহাদের ময়দানটা এমন একটা ভয়ঙ্কর ময়দান। আমি তোমাকে বলছি শোনো, জিহাদের ময়দান থেকে আমি এখন জিহাদের ময়দানে যাব, তার আগে নবীজি আমাকে সেনাপতি বানিয়েছেন। আমার ঘটনাটা শুনে নাও, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আর আমি সহ তিনজনকে নবীজি সেনাপতি নিযুক্ত করেছেন। ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে একজন করে সেনাপতি ছিল। অতএব আজকের এই যুদ্ধের ময়দানে নবী আমার একটা ভয়ঙ্কর কথা বলেছেন স্মরণ করানোর জন্য, তোমরা তৃতীয় নাম্বার যখন অনুপস্থিত হয়ে যাবে, চতুর্থ নাম্বারে কাউকে বানিয়ে নিও। ও আমার প্রিয়তমার দাঙ্গিনী, এই জিহাদের ময়দানে আমি নিঘাত শাহাদত বরণ করব, আমি নিজে আর জীবিত অবস্থায় ফিরব না। তুমি আমার প্রতি এই দোয়া রাখবে যে আল্লাহ যেন আমাকে এই জিহাদের ময়দানে আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন আমাকে কবুল করে নেন। এই কথাটা তুমি আমার জন্য এই দোয়াটা করবে। এমন কথা যখন স্বামী স্ত্রীর মধ্যে চলছে আর বলছে, শোনো, আমি তোমার স্বামী, আমার জীবদ্দশায় হয়তো তোমার হক আমি ফুলফিল পালন করতে পারিনি, আদায় করতে পারিনি, কাজেই এমন যদি হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দাও, আর আজকের পর থেকে তুমি আমাকে আর সশরীরে জীবিত অবস্থায় দেখতে পাবে না। যখন আমার এই বডিটা আসবে তখন মৃত্যু লাশ হয়ে আসবে, কারণ আমি এটা বিশ্বাস করি এই যুদ্ধের ময়দানে আমি নিঘাত শাহাদত বরণ করব। এই কথা যখন বিশ্বনবীর সাহাবী তার স্ত্রীর সামনে বলছেন, তখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা পিছন দিক থেকে চতুর্দিকে দাঁড়িয়ে গিয়ে তারা যেন এই কথোপকথনগুলো শুনছে। আল্লাহর নবী সাহাবীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন শুনছে, একটা বাচ্চা বলছে, আব্বু গো, অনেকের এমন সন্তান আছে, ভাইরা আমার একটা 3 বছরের ছেলে আছে, 4 দিন 5 দিন যখন বাড়ি না যায় তখন খবর নেই, আব্বু কোথায় আছো, বাড়ি আসবে না, বাড়ি এসো, তুমি আমাকে খাইয়ে দেবে, গোসল করব, তোমার সাথে ঘুমাবো, বলে কি বলে না? এমনটা আপনাদের ক্ষেত্রেও হয়। রে মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা নবীজির এই সাহাবী ছাড়া খেতেন না, নিজের বাপের সঙ্গে খেতেন, নিজের বাপ তাকে গোসল করিয়ে দিত। ওই বাচ্চাটা নিজে ঘুমাতে যাবে তা বাপের কোলে মাথা রেখে ঘুমাতো। এমন দৃশ্য ওই সাহাবীটা নিজের জন্য বলছেন, নিজের ওই বাচ্চাটা এসে নিজে বর্ণনা করছেন, আব্বু গো, এখনো পর্যন্ত আমি তোমার অপেক্ষায় আছি, এখনো আমি খাইনি, তুমি
আমাকে খাইয়ে দাও, কিছুক্ষণ পর গোসল করব, গোসল করিয়ে দেবে। তবে আব্বু গো তুমি আমাকে খাইয়ে দাও, তবে একটা কথা শুনলাম তুমি নাকি এখন কোথায় যাবে আর তুমি ফিরবে না। কোথায় যাবে আব্বু? আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে গোসল করিয়ে দেবে, আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে? আব্বু যখন এই কথাটা শুনছে, নিজের পিতা যখন ওই বাচ্চার মুখ থেকে শুনছে, মুসলমান ভাই এটা যদি আপনার জন্য এমনটা হয়, আমার জন্য হয়, তাহলে আমার অবস্থা কেমন হবে একবার নিজেকে দিয়ে ফিলিংস করুন। রে ভাইরা আমার, এই চেতনাটা নিজের জন্য নিয়ে আসুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী যখন এই কথাটা শুনছেন, এই বাচ্চার কথা শুনছেন, তখন বাচ্চার কথা শুনে চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, কিছুই যেন অন্য কিছুই দেখতে পাচ্ছেন না। কান্নার কারণে অন্য কিছুই তিনি দেখতে পাচ্ছেন না, এমন কঠিন অবস্থায় সাহাবীটার হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবাটা যেন পাথরের মতো আপনার দাঁড়িয়ে গেছেন, তিনি আর দ্বিতীয় কোনো কথা বলতে পারছেন না। কান্না ছাড়া তার ভিতর যেন ভেঙে মুচড়িয়ে যাচ্ছে, তারপরে জোরে কান্না করতে পারছেন না। আল্লাহ নবীর সাহাবা এই কান্না করতে করতে এক পর্যায়ে বলছেন, বাবা আজ থেকে তোমার মা খাইয়ে দেবে, তোমার মা গোসল করিয়ে দেবে, তোমার মা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে, আমি যে কাজটা করতাম আজ থেকে তোমার মা করবে। তবে শুনে নাও বেটা, আমি যদি ফিরে আসি তোমার সঙ্গে আবার এই কাজগুলো আমি দায়িত্ব নিয়ে করব, তবে যতদিন না ফিরছি ততদিন পর্যন্ত তুমি তোমার মায়ের কাছ থেকে এগুলো আদায় করবে। এই কথা বলার পর এবার যখন চলে যাচ্ছেন সাহাবী, ওই বাচ্চাটা বলছে, আব্বা আমি তো আর আপনাকে পাবো না, আপনি বললেন আমি নিশ্চিতই জিহাদের ময়দানে মৃত্যুবরণ করব, তাহলে আপনি তো মারা যাবেন। অমুক চাচার ছেলেগুলো, চাচা মারা যাওয়ার পর এই পাড়ার অমুক চাচা মারা গেছেন, ওই ছেলেগুলো সব এতিম হয়ে গেছে, লোকে বলে এটা অমুকের এতিম ছেলে, আর তাহলে আজ থেকে আমরা এতিম হয়ে যাব, আমাদের বাপ কি আর জীবনে আমরা পাবো না, আমরা বাপ হারা সন্তান, বাপ হারা সন্তান হয়ে গেলাম, আজ থেকে আমরা বাপকে আর ফিরে পাবো না, আজ থেকে আমার মা তার স্বামীকে পাবে না, আমার আব্বু যেহেতু আর পৃথিবীতে বেঁচে থাকবে না, কাজে আমার মা আজ থেকে বিধবা হয়ে যাবে। এই কথাগুলো যখন ছেলেটা বলছে নিজের বাপের সামনে, বাপ তখন ধর 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 করে কান্না করছে, মা কান্না করছে। ভাইরা আমার, এই কান্না করতে করতে সাহাবীর একটা হঠাৎ করে আয়াত মনে পড়ে গেল। নবীজি আমার যখন পাঠিয়েছিলেন যাও বাড়ি যাও, তখন এই আয়াতটা পড়েছিলেন নবীজি। আয়াতটা কি ছিল? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জিন্দেগি পে আখিরাতকে তোমরা ভুলে যেও না। অতএব রে মুসলমান ভাইরা, কি হয়েছে আল্লাহ বলছেন, কি হয়েছে? তোমরা দুনিয়া পে আখিরাতকে ভুলে যাচ্ছ কেন? অতএব এই আয়াতটা যখন নবীজি এই সাহাবীদের মাঝে শুনিয়ে দিলেন, এই আয়াতটা হঠাৎ করে মনে পড়ে গেল। নবীজির এই সাহাবী আর একটা মিনিট ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন এমনটা আর ভাবছেন না। এবার বলছেন, বেটা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি একবার রাসূলের কাছে যাই, রাসূল আমার অপেক্ষায় রয়েছেন। আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যান, রাসূল যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অতএব আমাকে ছেড়ে দাও, আমি এখন আমার রাসূলের কাছে যেতে চাই, আমি তোমাদের সঙ্গে নিশ্চয় একটা দিন মোলাকাত করব, দেখা হবে। তবে শুনে নাও ও আমার প্রিয়তম স্ত্রী, আমি যে রাস্তায় পরিচালিত হচ্ছি ওই রাস্তাতে আমার সন্তানদেরকেও পরিচালিত করো, কারণ আমার মাল নেই। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন যারা হবে তারা আল্লাহ তাআলার জান্নাতকে কিসের বিনিময়ে নিতে চাইবে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে নিজের জীবনের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নেবে, নিজের জান্নাতকে নিয়ে নেবে, জীবন দেবে আর জান্নাতকে নিয়ে নেবে। অতএব আমি যে রাস্তায় যাচ্ছি এই রাস্তায় আমার সন্তানদেরকে পরিচালিত করবে। এই কথা বলে তুমি আমার জন্য দোয়া করবে আর আল্লাহ যেন তোমাদের কিছুই সালামতে রাখেন। এই কথা বলে এবার তিনি বাড়ি থেকে বাইরে হয়ে চলে যাচ্ছেন। মুসলমান ভাইরা, আপনি আপনাদের সামনে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এবার যখন উনি রওনা দিয়েছেন, ছোট্ট বাচ্চাটা সামনের দিক থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, আব্বু গো আপনি তো চলে যাবেন, শেষবারের মতো একবার আদর করে আলিঙ্গন করে আপনি বুকে জড়িয়ে ধরে আমাকে চুম্মাটা দিয়ে যান। ভাইজান,
আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের উপরে আমল করে উনি আর ওখানে বিলম্ব করলেন না। যদি কোনো মানুষ মুমিন হতে চায় অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মালধনের চাইতে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত নিকটের না ভাবতে পারবে, মহব্বতের না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন ওই লোকটা মুমিন হতে পারবে না।